প্রতিষ্ঠার ৭ বছরে নিজস্ব ক্যাম্পাস পায়নি নওগাঁ মেডিকেল কলেজ। ক্যাম্পাসের জায়গা নির্ধারণ করা হলেও অর্থ বরাদ্দের অভাবে আটকে আছে জমি অধিগ্রহণ। ফলে নওগাঁ সদর হাসপাতাল ভবনে অস্থায়ী ক্যাম্পাসে চলছে কলেজের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে শ্রেণীকক্ষের অভাব, ব্যবহারিক ক্লাস, লাইব্রেরি ও শিক্ষক সংকট নিয়ে ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট দেখুন বিস্তারিত। ২০১৮ সালে সরকারি অনুমোদন পায় নওগাঁ মেডিকেল কলেজ। এরপর ২০১৯ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় কয়েকটি কক্ষ নিয়ে অস্থায়ীভাবে শুরু হয় কলেজের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসের জায়গা নির্ধারণ করা হলেও অর্থ বরাদ্দের অভাবে আটকে আছে জমি অধিগ্রহণ। কলেজ প্রতিষ্ঠার এত বছরেও নিজস্ব ক্যাম্পাস গড়ে না ওঠায় অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণীকক্ষের অভাব, ব্যবহারিক ক্লাস, লাইব্রেরি, ল্যাব ও শিক্ষক সহ বিভিন্ন সংকট নিয়ে চলছে কার্যক্রম। আছে আবাসন সংকটও। আমাদের নওগাঁ মেডিকেল কলেজে যে ল্যাবের সংকটটা আছে, তো ওখানে আমরা অনেক সময় ফেস করি যে আমাদের স্যাম্পলগুলো ঠিকঠাক মতো নাই, অনেক অপ্রতুলতা থাকে। আমাদের শিক্ষকের সংখ্যাও আমরা অন্য মেডিকেলের সাথে যদি তুলনা করি, সেক্ষেত্রে তুলনামূলক একটু অপ্রতুল, ফলে শিক্ষকদের ওপরও একটু চাপ তৈরি হয়ে যায়। দেখা যায় তাদেরও অনেক বেশি পরিমাণে ক্লাস নিতে হয়। আমাদের যে ক্লাসরুমগুলো অ্যাডিকুয়েট না আমাদের জন্য, আমরা দেখা যাচ্ছে একটা ক্লাস শেষ হওয়ার পরে আমাদের ওয়েট করতে হচ্ছে, এরকমও অনেক টাইম হয়ে যায়। নিজস্ব কোনো ক্যাম্পাস নেই, নিজস্ব কোনো হোস্টেল নেই এবং একটা ভাড়া করা হোস্টেলের মধ্যে আমার থাকতে হতেছে এবং সেখান থেকে যথেষ্ট ট্রান্সপোর্টেশনের যথেষ্ট অসুবিধা হইতেছে। অর্থ বরাদ্দ পেতে দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক। জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে পরিমাণ আসলে টাকা দরকার, সেই পরিমাণ টাকা এখন পর্যন্ত বরাদ্দ হয়নি। বরাদ্দটা হলেই আমাদের ম্যাপিং থেকে শুরু করে সমস্ত জায়গা সিলেকশন সব কিছু প্রস্তাব রেডি আছে। এটা শুধুমাত্র টাকাটা পাওয়া মাত্রই আমরা অধিগ্রহণের প্রস্তাবটা চূড়ান্ত করব। কলেজ পরিদর্শনে গিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে দ্রুত প্রস্তাবনা পাশের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। নওগাঁ মেডিকেল কলেজকে নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা আছে, যেটা হয়তো অচিরেই একনেক পাস হবে। শীঘ্রই আপনারা দৃশ্যমান কিছু উন্নতি দেখতে পাবেন, আর দীর্ঘমেয়াদে তো অবশ্যই এটা উন্নতি হবে। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে ৬টি ব্যাচে পড়াশোনা করছে ৩২০ জন শিক্ষার্থী, যার মধ্যে একটি ব্যাচের শিক্ষার্থীরা পাশ করেছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।